আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আছেন যে তারা কমন ৩টি প্রশ্ন করেন। যদিও আমি এই বিষয়ে পূর্বে ভিডিওতে বলেছি, আলাদাভাবে বলেছি। তবে আজকে আপনাদের টোটাল ৩টি প্রশ্ন আমি আজকে একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তো আমাদের পুরুষ ভাইরা প্রথম যে প্রশ্নটা করেন তারা বলেন, আমি দীর্ঘদিন হস্তমৈথুন করেছি, যার ফলে আমার পেনিসটা নিশ্চিত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এটা কোনোভাবেই সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। আসলে তাদেরকে বলবো যে হস্তমৈথুন করার কারণে কখনো পেনিস এভাবে নিস্তেজ হয় না, এভাবে একেবারে নেতিয়ে যায় না। পেনিসে কিছু বিষয় থাকে। বিষয়টা হচ্ছে, আমরা পৃথিবীতে যত পুরুষ আছি আমাদের পেনিসটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শোয়ার পেনিস, একটা হচ্ছে গ্রোয়ার পেনিস। শোয়ার পেনিস যাদের, তাদের দেখা যায় পেনিসটা স্বাভাবিকভাবে সবসময় বড় হয়ে থাকে, এবং এটা যখন শক্ত বা সুদৃঢ় হয় তখন সামান্য একটু শক্ত হয়ে দাঁড়িয়ে যায় বা শক্ত হয়ে যায়। তবে মজার ব্যাপারটা হচ্ছে যে যাদের গ্রোয়ার পেনিস, তাদের পেনিসটা দেখা যায় নর্মালি ভাবে একেবারে জোকের মতো সংকুচিত হয়ে ছোট হয়ে 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে থাকে, এবং তারা মনে করেন যে আমি হয়তো অতিরিক্ত হস্তমৈথুন করতেছি, এখন এমনটা হচ্ছে। আসলে হস্তমৈথুন করলে আপনার শরীরে অন্যান্য দিকে ক্ষতি হবে, যে কিন্তু আপনার যৌন ক্ষমতা কমে যাবে, কিন্তু আপনার পেনিসটা এইভাবে নিশ্চিত হওয়ার কিন্তু কোনো বিষয় নেই। এটা হচ্ছে আপনার পেনিসটা গ্রোয়ার পেনিস, যার কারণে আপনি খেয়াল করে দেখবেন যখন শক্ত বা সুদৃঢ় হওয়ার সময় হয়, উত্তেজিত হন, তখন কিন্তু ঠিক এটা বড় হয়, কিন্তু অন্য সময় এটা ছোট হয়ে থাকে, কারণ এটা গ্রোয়ার পেনিস হওয়ার কারণে। তবে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে একবার ভাবুন তো, এই পেনিসটা যদি সবসময় বড় হয়ে দাঁড়িয়ে থাকতো, শক্ত হয়ে থাকতো, তাহলে আপনি কি বাসার বাইরে বের হতে পারতেন, কোনো কাজ করতে পারতেন? পারতেন না তো। আল্লাহ তাআলা আপনার কাজের সুবিধার জন্য, আপনার ভালোর জন্য এটাকে সংকুচিত করে রাখেন, এবং আপনার প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রীর কাছে যখন যাবেন, সেক্স করবেন, তখনই কিন্তু এটা বড় হয়ে থাকে বা পরিপূর্ণতা এসে থাকে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কারণে, হস্তমৈথুনের কারণে কখনোই পেনিস এতটা ছোট হয়ে যায় না বা ছোট হয়ে থাকে না। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আপনারা করেছিলেন সেটা হচ্ছে যে আমার অন্ডকোষ ঝুলে গেছে, এটা কারণ কি? আমি কি অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এটা হয়েছে? বা অনেক রোগী এভাবে বলেন যে, স্যার আমি দীর্ঘদিন হস্তমৈথুন করেছি, যার ফলে আমার অন্ডকোষটা ঝুলে গেছে, বিচিটা ঝুলে বেড়ায়। আমার খুব আনইজি লাগে, আমার কাছে মনে হয়, আমার মনে হয় বড় ধরনের যৌন সমস্যা হবে। বিষয়টা এটাও ক্লিয়ার করি, একটা বিষয় বুঝতে হবে যে আমাদের পুরুষের অন্ডকোষ বা টেস্টিস আমরা যেটাকে বলি, এটা কিন্তু আসলে ইলাস্টিন নামক এক প্রকার হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি। এটা আবহাওয়ার সাথে ছোট এবং বড় হয় বা সংকুচিত এবং প্রসারিত হয়। আপনি খেয়াল করে দেখবেন যখন শীতের দিন থাকে তখন আপনার এই অন্ডকোষটা কুচিয়ে একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে থাকে। আবার যখন বৃষ্টির নামে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে বা বৃষ্টি পানিতে গোসল করতেছেন, খেয়াল করে দেখবেন যে আপনার অন্ডকোষ, আপনার পেনিস একেবারে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে থাকতেছে। তার মানে এটা যখন ঠান্ডা আবহাওয়া থাকবে তখন এটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে থাকবে। এটাই কিন্তু নিয়ম, আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন। আবার গরমের দিন যখন খেয়াল করে দেখবেন যে যখন আবহাওয়া একটু গরম, তখন কিন্তু এটা একেবারে বড় হয়ে ঝুলে যাচ্ছে। ২টা বেঁচে ঝুলে যাচ্ছে। তখন কিন্তু মনে হচ্ছে কেন এমনটা হচ্ছে? আমি কি হস্তমৈথুন করতেছি এই কারণে? আসলে হস্তমৈথুনের সাথে এটা ঝুলে যাওয়ার কোনো মানে সম্পর্ক নেই। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এখানে ২টা বিচি থাকে, এর তো একটা ভার আছে। যার কারণে আবহাওয়া যখন তাপমাত্রাটা গরম থাকবে, তখন কিন্তু এটা একটু ঝুলে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। এটার সাথে কিন্তু হস্তমৈথুনের কোনো প্রকার সম্পর্ক নেই। এটা মনে রাখতে হবে। ৩য় নম্বর যে প্রশ্নটি আপনারা করেন, তারা বলেন যে অল্পতেই পেনিসের মাথা দিয়ে বা লিঙ্গমুণ্ড দিয়ে পানি বেরিয়ে যায় বা বীর্যপাত ঘটে যায়। এই যে অল্পতেই বীর্যপাত ঘটে যায় বা পানি বেরিয়ে যায়, এটা আপনার হস্তমৈথুনের কারণে হচ্ছে না। আপনার শরীরে কিছু পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি আছে। এই ঘাটতির কারণে কিন্তু এটা হচ্ছে। এবং সেটা হতে পারে যে আপনার অতিরিক্ত রাত জাগার কারণে, আপনি দেখা যাচ্ছে ঠিকমতো বিশ্রাম নিতে পারছেন না, ঘুম হচ্ছে না সে কারণে, অথবা দেখা যাচ্ছে যে আপনি পানি কম খাচ্ছেন, বা আপনার প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন শরীরে পাচ্ছে না, এই কারণে এটা হতে পারে। এখন আসি যে এই ৩টি সমস্যার সমাধান আমরা করব কিভাবে? হ্যাঁ, যদি কারো এমনটা হয় যে পেনিস একেবারে সবসময় নিশ্চিত হয়ে থাকে, নেতিয়ে থাকে, তাহলে প্রথম কাজটা করতে হবে, হস্তমৈথুনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অতিরিক্ত হস্তমৈথুন করা যাবে না, এবং এই সমস্যা দূর করার জন্য আমরা বলি যে বিজ্ঞান ভিত্তিকভাবে ডস থেরাপির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে বলবো কিছু ফল আছে প্রকৃতিতে যেগুলো আমাদের শরীরের অঙ্গের মতো। ওই খাবারগুলো, ওই ফলগুলো খেলে আমাদের শরীরের ওই অঙ্গটাকে সচল রাখতে কাজ করে। যেমন আমরা বলি মেয়েদের ব্রেস্টটাকে ভালো রাখার জন্য ডালিম, আনার বা বেদেনা, অথবা দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে মালটা অথবা পেয়ারা, অথবা দেখা যাচ্ছে যে আপনার বেল, এই বা কদবেল, এই জাতীয় ফলগুলো খাওয়ার মাধ্যমে মেয়েদের ব্রেস্টটা কিন্তু ডেভেলপ করতে কাজ করে। ঠিক একইভাবে
পুরুষের পেনিস সদৃশ্য যে ফলগুলো আছে, যেমন আমরা বলে থাকি যে গাজর, মূলা এবং বিশেষ করে কলা, এগুলো কিন্তু ডস থেরাপি অনুযায়ী পুরুষাঙ্গের উপর কাজ করে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে যাদের এই সমস্যা আছে, প্রতিদিন সকালে 1 থেকে 2টি পাকা কলা, এর সাথে আধামোট পরিমাণে আপনারা কিশমিশ নেবেন, অর্থাৎ 25 থেকে 30টি কিশমিশ এটা নেবেন, নিয়ে এটাকে ভালো করে কচলাবেন বা এটাকে মিক্সড করবেন। মিক্স করার পরে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে নিন, 1 কাপ পরিমাণ খেয়ে নিন। ঠিক একইভাবে আবার রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে একই নিয়মে কিশমিশ এবং কলা এটাকে মিশিয়ে খেয়ে নিন। দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার পেনিসের নিস্তেজতা এটা দূর হয়ে গেছে, পেনিসটা সুদৃঢ় এবং শক্ত হতে শুরু করছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, যে সকল পুরুষ বলেন যে আমার অন্ডকোষ ঝুলে গেছে, এর কারণ কি? আসলে অন্ডকোষ আর একটা কারণে ঝুলে যায়, সেটা হচ্ছে যদি কারো অতিরিক্ত কষা পায়খানা হয়, সে কারণে আমরা যখন পায়খানা বসে কোথা দিব বা প্রেসার দিব, তখন কিন্তু ওই চাপটা আমাদের অন্ডকোষের উপর পড়ে এবং এই কারণে কিন্তু এটা ঝুলে যায়। সে কারণে যেটা করতে হবে, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ তোকমা দানা ভিজিয়ে রাখবো এবং সকালে ঘুম থেকে উঠে ওটা খেয়ে নেব। এবং রাতে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে 1 চা চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে ইনস্ট্যান্ট আমরা মিশিয়ে খেয়ে নেব। অর্থাৎ রাতে আমরা এসবগুলো ভুষিয়ে খাবো, সকালে তোকমার দানা ভেজানো পানি এবং তোকমার দানা সহ খেয়ে নেব। আর তার থেকে আরো সুবিধা পাবো যদি আমরা 3 চামচ পরিমাণে ইসবগুলের ভুসি, 1 চামচ পরিমাণ সোনা পাউডার এটা মিশাবো, মিশিয়ে টোটাল 4 চামচ উপাদান হবে। প্রতিদিন রাতে 1 চা চামচ পরিমাণ এই সোনা পাতা এবং ইসবগুলের ভুসি আমরা যেটা থাকবে মিশ্রণ, এটা 1 গ্লাস পানির মধ্যে গুলিয়ে বা মিশিয়ে ইনস্ট্যান্ট খেয়ে নেব। তাহলে দেখা যাবে যে সকালে ঘুম থেকে উঠে যখন বাথরুমে যাব, বসার সাথে সাথে আমাদের পেট ক্লিয়ার হয়ে যাবে, পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ক্ষেত্রে দেখা যাবে আমরা যখন আর কোথা দিব না বা আমাদের প্রেসার দেওয়ার প্রয়োজন হবে না, তখন তো অন্ডকোষ আর ঝুলে যাবে না। এবার আসি তৃতীয় নম্বর যে প্রশ্নটা ছিল, যে আমার অল্পতেই লিঙ্গমুণ্ড দিয়ে পাতলা আঠালো চটচটে রস বেরিয়ে আসে, তো এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা শিমুলের মূল নেব, একেবারে কাঁচা যে কচি শিমুলের মূল এটা নিব। আপনারা এটা কোথায় পাবেন? এটা গ্রাম অঞ্চলে যারা আছেন অবশ্যই একটু বাগানে ঝোপঝাড়ে খুঁজলে পেয়ে যাবেন। আর যারা শহর অঞ্চলে আছেন, যারা শরবত বিক্রি করে, এদের কাছে পাবেন 20-25 টাকা দাম নেবে। একটা সাইজের শিমুলের মূল নিলে আপনার 10 থেকে 15 দিন হয়ে যাবে। অর্থাৎ এটা নিয়মটা হচ্ছে, আপনি ভালো করে ধুয়ে 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন এবং ওটাকে মুখে দিয়ে সকালবেলা ভোরে খালি পেটে উঠে চিবিয়ে খাবেন, খাওয়ার পর একটু পানি খাবেন। আর এটা কিন্তু আপনি ফ্রিজে নরমালে রেখেও 10 থেকে 12 দিন এটা খেতে পারেন। তো এভাবে আপনার খাবেন। আর পাশাপাশি বিভিন্ন রকম পুষ্টি এবং ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে দ্রুত বীর্যপাত ঘটা বা পেনিসের মুন্ডু দিয়ে, লিঙ্গমুন্ডু দিয়ে যে পাতলা চটচটে আঠালো রস আসে, এটা আসবে না। টোটালি একটা বিষয়, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আজকে ভিডিওতে, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন চিন্তা করছেন হস্তমৈথুন করার কারণে এই সমস্যাগুলো হয়, আসলে হস্তমৈথুনের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই, সম্পর্ক নেই, এটাই বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো সকলে ভালো থাকবেন। আর যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।